দ্য আটলান্টিক ক্রুজ জাহাজে। তখন গভীর ঘুমে ছিলেন কর্মরত নূর কামাল। কে জানতো এই ঘুমই হবে তার জীবনের শেষ ঘুম। হঠাৎ মুহূর্তের মধ্যেই জাহাজ জুড়ে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। চারদিকে আগুনে ঘেরা কোনো পথেই আর বেরোতে পারেননি নূর কামাল। আগুনের তীব্রতা এতটা ছিল যে জাহাজের ভেতরে আটকে পড়েন তিনি। ঘটনার পর শুরু হয় উদ্ধার তৎপরতা। দীর্ঘ প্রায় 3 ঘন্টা খোঁজাখুঁজির পর জাহাজের ভেতর থেকে উদ্ধার করা হয় নূর কামালের পুড়ে যাওয়া নিথর দেহ। আমার মেজো ভাই খবর শুনছি, সকালে ফোন করে বলছে মানুষ লাইভে দেখতেছে, তখন আমরা খবর নিলাম। ওই বিস্তারিত এরকম জাহাজের স্টাফ মারা গেছে। এরপর এখানে আসি শুনি নূর কামাল, লাইভে শুনলাম নূর কামাল, তাই আমরা তাড়াহুড়ো চলে আসলাম। আরা ফুয়াওয়া যাওয়ার সময় অন্ধকে জ্বলি গিয়ে তো আরা ফুয়াওয়া নিবে করলে চাই। শনিবার ভোর 6টা 30 মিনিট সেন্ট মার্টিনগামী যাত্রীবাহী জাহাজ আটলান্টিক যাত্রী তুলতে যাচ্ছিল BIWT এর ঘাটের দিকে। ঘাটে পৌঁছানোর আগ মুহূর্তে হঠাৎ শর্ট সার্কিট থেকে জাহাজে আগুনের সূত্রপাত হয়। দেখতে দেখতে আগুন গ্রাস করে নেয় জাহাজের বড় একটি অংশ। দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো জাহাজ। তো এখান থেকে মনে করেন আরো 300 ফিট বাইরে ছিল, মানে গার্ড দিব এই টাইমে হালকা হালকা ধুমা বাইরে। তো সবাই কইছে কুয়াশা। 2-1 মিনিট পরেই দেখলাম যে আরো বাইরে যাইতেছে, তখন আমি বললাম এটা তো আগুন। স্টেরে লাইন করে দিছে পুরোটা ওঠার জন্য। লাইন করার সময় এখানে স্টাফ যে ছিল, GM ছিল, সবাই ছিল, যারা এখানে কর্মকর্তা ছিল, এরা সবাই উপরে উঠছে। উপরে ওঠার পরে দেখতেছে যে শিবে আগুন। তারপর আস্তে ধীরে মানুষ চাইতে একজনের পর একজন চাপদের পানি, মানে আগুন দাও দাও করে জ্বলে এই অবস্থার মাঝে। তাই তারপর ফায়ার সার্ভিস ওরা বহু চেষ্টা করছে। জাহাজে তখন চালক সহ কয়েকজন কর্মচারী ছিলেন। আগুন দেখতে পেয়ে সবাই পানিতে লাফ দিয়ে প্রাণ বাঁচান। চারদিকে তখন শুধু আগুন আর ধোঁয়া। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। ওনারা সবাই তখন যাত্রী নেওয়ার জন্য সবাই উপরের দিকে আসছে, একজন লোক শুধু ঘুমিয়েছিল। তো ওনারা যখন উপরে ছিল তখন হঠাৎ দেখে যে ধোঁয়া হয়ে গেছে, তখন ওনার ভিতর যাওয়ার চেষ্টা করছে, প্রচুর ধোঁয়া হয়ে যাওয়া, ওনারা যেতে পারে নাই, যার কারণে ওখানে লোকটা মারা গেছে। আর আগুন পরবর্তীতে বেড়ে যায়। আমরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে ওখানে ছোট ছোট কক্ষ থাকায় আমরা সবগুলোতে সম্পূর্ণরূপে নির্বাপন করে তারপর আমরা এতক্ষণ লাগার কারণটা হচ্ছে সূত্রপাতটা ওনাদের প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে একটা শর্ট সার্কিট হয়েছে, ওখান থেকে আগুনটা লেগেছে। পরে ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা প্রশাসক আব্দুল মান্নান। তিনি জানান, জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আমরা একটা তদন্ত কমিটি করতেছি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। সেখানে ফায়ার সার্ভিস, নৌ পরিবহন অধিদপ্তরের প্রতিনিধি, BIWT ওনারা থাকবেন, এটা পর্যালোচনা করবে। আর এখান থেকে আমরা 7টা জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে প্রতিদিন পর্যটক নিয়ে যাই। এই সকল জাহাজের যারা প্রতিনিধি আছেন, নৌ পরিবহন অধিদপ্তর প্রতিনিধি, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, BIWT সবাইকে নিয়ে আমরা আজকে বিকেল 3টায় একটা পর্যালোচনা সভায় বসবো। আবার অনেকে ভাবছেন এটি পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা। সেন্ট মার্টিন যে গামী যে জাহাজ, এটা একসময় টেকনাফ থেকে যেত। তো সেই হিসেবে ওইখানকার ব্যবসায়ী যারা, তারা এখন খুব লসে, এটা আমরা বুঝতেছি। যদি তাদের কোনো ইন্ধনে তাদের যদি কোনো হাত থাকে এখানে, এটা খুব দুঃখজনক হবে। কারণ সামান্য দুনিয়ার অর্থকড়ির জন্য একজন মানুষের রিস্ক, জানের রিস্ক, একজন এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে একজন মানুষ লাশ হয়ে আছেন। জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘাটে আটকা পড়ে 194 জন পর্যটক। পরে অন্য 2টি জাহাজে করে সেন্ট মার্টিন নিয়ে যাওয়া হয় আটকা পড়া পর্যটকদের। যে 194 জন পর্যটকের যে ছিল এই জাহাজে করে সেন্ট মার্টিনে যাওয়ার, তাদেরকে আমরা অন্য 3টি শিপে তাদের ধারণ ক্ষমতা অনুযায়ী 120 জন মতো আমরা অ্যাকোমোডেট করতে পেরেছি। তারা সেন্ট মার্টিন উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছে। আরও 50 জন যারা আছে তাদেরকে আগামীকাল যাওয়ার সুযোগ করে দেবে বলছে, আশ্বস্ত করে। নিহত নূর কামাল টেকনাফ পৌরসভার পুরাতন পল্লমপাড়া এলাকার বাসিন্দা। গত 3 মাস ধরে তিনি এই জাহাজে কর্মরত ছিলেন বলে জানা যায়। কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজ দি আটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সরোয়া সাকিব, পেনুয়া নিউজ।